আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। এই তো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকাল সকাল বারান্দায় চলে আসলাম। দেখতেছি যে আমার পর্দাগুলা শুকাইছে কিনা। ধুয়ে দিছিলাম। শুকাইতে একটু সময় লাগে যেহেতু বৃষ্টি যাচ্ছে। বৃষ্টির মধ্যে কাপড় চোপড় শুকাতে টাইম লাগে। আর এই তো দেখো তোমরা তাদের কাজকর্ম কি। সব জায়গার মধ্যে ঘোরাঘুরি। এই কাপড়ের ঝুড়ির মধ্যে সে ঢুকে বসে আছে। এখন কিভাবে বের হবে বুঝতে পারতেছে না, কারণ ঝুড়িটা খুব গভীর। আর এই তো আরেকজন এইদিকে, সে দোলনার মধ্যে বসে আছে। দুইজন মিলে সারাক্ষণ একদম দুষ্টুমি করতে থাকে। অবশ্য ওরা চুপচাপ থাকলেও ভালো লাগে না, আবার ঘুমও আসে। বিড়ালরা একটু বেশি ঘুম আসে। এই যে সেও ঢুকলো। ভাবতে পারো যে আমি নিজে ঢুকাইছি না, ওই নিজেই লাফ দিয়া তারপরে ঢুকছে। দুই ভাই মিলে একসাথে খুবই দুষ্টুমি করে। আর হচ্ছে ওরা একই মার পেটের দুই ভাই। দুইটাই হচ্ছে ছেলে বিড়াল। দেখি কতক্ষণ থাকে, দুইজন থাকতে থাকে এখানে। ওদের দুষ্টুমি খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছ ওদের চোখগুলা কি জ্বলে। আর এই তো আমি বারান্দা থেকে কাপড় নিয়ে আসলাম শুকনাগুলা। ওগুলা তোমার ভাইয়ার ডয়ারে রাখলাম। যার যারটা তার তার ডয়ারে রাখা হয়। এই তো আমি রান্নাঘরে চলে আসছি। আমি ধুন্দুল দিয়ে পুঁটি মাছ রান্না করলাম, আর হচ্ছে ডাল, আর হচ্ছে দেখি আর কি করি, একটা ভাজি করতে হবে। আর এই মাছগুলা হচ্ছে আমি ভাজবো বিড়ালের জন্য। দেখি খাইনি, কারণ ছোট মাছ এখনো খাওয়াই নেই কখনো। তবে আজকে নিজে নিজে চিন্তা করলাম যে ভাইজা খাওয়াই, দেখি খাইনি, খাইলে তো ভালোই হবে। আর এই তো রেডি হইতেছে, মেজো ছেলেকে নিয়ে হসপিটালে যাব। আর ছোট জন বলতেছে যে ওর চাচির বাসায় যাবে, খুবই মর্জি করতেছে। তাই ভাবলাম যে দুইজনকে একসাথে নিয়ে যাই। আসার পথে ছোট ছেলেকে ছেড়ে আসবো ওর চাচির বাসায়। হয় যাওয়ার পথে নামিয়ে দিব, আর না হয়তো আসার পথে নামিয়ে দিয়ে আসবো। এটা আমরা বের হয়ে গেছি, ডাক্তারের কাছে যাব। মেজো ছেলেটার প্রচুর মাথা ব্যথা, আর হচ্ছে মাথায় একটু সমস্যা হইতেছে মাথা ব্যথার কারণে। যেহেতু স্টুডেন্ট, লেখাপড়া করতে হয়, মাথা ব্যথা এত থাকলে অসুবিধা হয়ে যায় পড়াশোনার। কারণ মাথা ব্যথাটা খুবই খারাপ। আমার নিজের আছে, আমি জানি যে কতটা অসুবিধা হয় মাথা মাথা ব্যথা করলে। আর এই তো আমরা যাইতেছি, হসপিটালের কাছাকাছি চলে আসছি। এখন আমি ডাক্তার দেখাবো। আর ভাবতেছি ছোট ছেলেকে যাওয়ার পথে আগে ওকে নামিয়ে দিব, তারপরে হসপিটালে যাব। কারণ হসপিটালে গেলে দেরি হয়, আর ওর ছোট জনের একেবারে ধৈর্য কম। ওই হসপিটালের যাইতেও চায় না, আর হসপিটালে বসে থাকতে চায় না। তাই বলতেছে আম্মু আমার আগে নামায় দাও, তারপরে তোমরা হসপিটালে যাও। তা দেখি কি করি। আর এই তো চলেই আসলাম ওরে নামাই দিতে। এই যে চাচির বাসার নিচেই নামাই দিলাম, বললাম তুমি উঠে যাও। ওই আমার দেবরের ছেলেটাও নামতাছে, আর ওকে উঠাই দিলাম। 4 তলার উপরে বাসা। নিচের থেকে তাকাই রইছে, আম্মু তুমি দাঁড়াও দাঁড়াও বলতেছে। ছোট মানুষ। ভাবলাম আমি আবার উপরে উঠবো, কারণ উঠতে গেলে দেরি হয়ে যাবে। কারণ নিচে আমি রিক্সার মধ্যে আবার বসিয়ে রাখছি আমার মেজো ছেলেকে। তো হসপিটালেও চলে আসলাম, ডাক্তার দেখাইলাম। আর এইদিকে ভাবলাম যে চশমাটাও নিয়ে যাই। এই যে চশমাও আমি বানাইতে দিয়ে গেলাম, ওর চশমা দিছে। চশমা ও পাওয়ার দেখাইয়া তারপরে এখন চশমা ফ্রেম চয়েস করতেছে। ফ্রেম চয়েস হইলে তারপরে চশমাটা বানাইতে দিয়ে যাব। তো কালকে দিয়ে দিবে, আজকে বানাইতে দিলে কালকে নিতে পারবো। তাই চশমাটা বানিয়ে দিয়ে গেলাম। দেখতেছি যে কোন ফ্রেমটা ওর চেহারার মধ্যে মানায় বা ভালো লাগে। যেটা ভালো লাগবে সেটাই
নিব। ওই নিতে চাইতেছে এই এই গ্লাসটাই, ওর কাছে এটাই ভালো লাগছে। বাসায় অবশ্য আরো 2-3টা চশমা আছে, ওগুলার হনে পড়তে চায় না। আর এখন বর্তমানে না পইরা কোনো উপায় নেই, কারণ যেহেতু সমস্যা ধরা পড়ছে, দিতেই হবে, কিচ্ছু করার নাই। তারপরে আমি বললাম যে তুমি একটু সানগ্লাসটা পইরা দেখো, কারণ কোথাও গেলে তো লাগে। ও পড়তে চায় না, জোর করে পড়াইলাম, ভালো লাগতেছে। দেখি যদি হয় এটাও নিয়ে নিব। আর এটাকে হচ্ছে হচ্ছে পাওয়ার দিয়ে বানাবো, আর একটু পাওয়ার লাগবে। মাথা ব্যথা আছে আর হচ্ছে আর একটু সমস্যা আছে, আর এই কারণে আর কি পাওয়ার দিয়ে তারপরে হচ্ছে ই করতেছে। আর এই তো সন্ধ্যাবেলা ভাবতেছি তো চা খাই সবাই মিলে, চায়ের নাস্তা করি। চা বানালাম আর হচ্ছে তো টোস্ট বিস্কুট দিয়ে, আমি আবার ওই নিমটিটা দিয়ে খাই। নিমটিটা লবণ লবণ লাগে, এই নিমটিটা আমি কুসুমের থেকে আনি, তোমাদের ভাইয়া নিয়ে আসে আমার জন্য, কেউ খায় না, এটা আমিই খাই। নিমটি দিয়ে চা খাই, বিস্কিট খাই না, আমি বিস্কিট খেতে পারি না, আমার বিস্কিট ভালো লাগে না, অভ্যাস করতে চাই কিন্তু তাও পারি না। আর এই তো দুধ চা করলাম। ভাই বোনেরা, তোমরা আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, সবসময় আমার পরিবারের সঙ্গে থাকবা। যে যেখানে আছো ভালো থাকো, সবাই সুস্থ থাকো। এই তো সবাই চা খাওয়া দাওয়া হচ্ছে একসাথে। ওর দাদুরও দিছি, ওর দাদু আবার ওর টেবিলে নিয়ে গেছে, সেই দিকে খাবে না, কারণ আমার শাশুড়ি ভিডিওতে আসতে চায় না। আর আমি কখনোই জোর করি না, কারণ মুরব্বী মানুষ, তারা পর্দার আড়ালে থাকে। আর এই তো আমার ভাইগনা আসছে, ভাইগনাকেও চা দিলাম, সবাই গল্প করতেছি, কথা বলতেছি। ভাইগনাও চা খাইয়া খুব খুশি হইলো, কয় মামি মজা হইছে। আর যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।